পুত্র হাফেজ, তিনি আলেম পরীক্ষা দিচ্ছেন। এতগুলোকে তিনি রেখে আমাদের মাদ্রাসায় সাড়া দিয়েছেন। সত্যি আপ্লুত। হুজুরের হায়াত আল্লাহ দারাজ করে দেন, তার নেক, তার ছায়া, সেই ছায়াতে আমাদেরকে ছায়া হিসাবে আমরা সেখানে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন সকলে, আল্লাহুম্মা আমিন। আমরা এবারে ইনশাআল্লাহ যারা আলেম ওলামা হুফাজে কেরাম আছেন, আমি অনুরোধ করব, যেহেতু জায়গা আলহামদুলিল্লাহ অনেক আছে, এটা ভাগ নয়, কিন্তু আমাদের দেওয়ার সুবিধার্থে আমি অনুরোধ করব, যারা হাফেজ এবং আলেম আছেন একটা সাইডে যদি একটু করে বসি, আর আরেক দিকে যারা হাজি সাধারণ মানুষ আছেন তারা যদি একটা সাইডে বসে, তাহলে আমাদের একটু দিতে সুবিধা হয়, হাজি রোমানটা সম্মাননা করতে ভালো হয়। এটা কারো খাটো করার জন্য নয়। আর রাসূলও বলেছেন আনজিল মানাজিলাহুম, যার যেমন মনজিল, যার যেমন সম্মান স্তর দিতে, এটাও যাতে করে দিতে পারি, এবং হচ্ছে আমাদের একটু দেওয়ার সুবিধাটাও হবে। যারা আলেম হাফেজ আছে তাদের মাথায় সংক্ষেপ সময়ের মধ্যে আমরা একটু সম্মাননা স্বরূপ পাগড়িটা বেঁধে দেব, তার সঙ্গে আতর দান করব। এবং হচ্ছে যারা সাধারণ মানুষ আছেন, অর্থাৎ সমাজের বুদ্ধিজীবী এবং শিক্ষক, অনেক শিক্ষক এসেছেন, আমার ছোঁয়ানি থেকে এসেছেন ডক্টর মাস্টার নাসিরউদ্দিন সাহেব এবং আলহাজ আরো অনেক হাজি সাহেব এসেছেন, আলহামদুলিল্লাহ। তা আমি অনুরোধ করব যদি একটু সাইড করে আমরা একটু বসে নিই, আলেম হাফেজরা যদি একদিকে যায় তাহলে পাগড়িটা দিতে সুবিধা হবে। তো সেই জন্য একটু অনুরোধ করব, একটুখানি যদি একটু বসে সাইড করে নেন তাড়াতাড়ি সময়ের মধ্যে, একটু ভালো হয় আলহামদুলিল্লাহ। পশ্চিম দিকে আলেম ওলামা হাফেজরা বসুক, আর পূব দিকে হচ্ছে বসুক, আলহামদুলিল্লাহ একেবারে খুবই ভালো হবে। একটু আমরা তাকবীর দিতে বসি, নারে তাকবীর, নারে তাকবীর। আলেম ওলামা বৃন্দ, হুফাজে কেরাম বৃন্দ, সাধারণ বুদ্ধিজীবী বৃন্দ, শিক্ষক বৃন্দ, আলহামদুলিল্লাহ। আপনারা একটু মেহেরবানি করে এটাকে একেবারে আমাদের সহযোগিতার জন্য, যাতে আমাদেরকে দিতে সুবিধা হয় অল্প সময়ের মধ্যে। যারা এসেছেন একেবারে যোগ্য আলেম ওলামা এসেছেন, হুফাজে কেরাম এসেছেন। আমাদের সাধারণত নিয়ম আছে আমাদের বাংলায়, যে যারা হাফেজ, পূর্ণ হাফেজ হয়ে যান তাদেরকে পাগড়ি দিয়ে সম্মান জানানো হয়। যারা আলেম আচ্ছা, হাজি সাহেবরা মিডিলে বসুক, আলহামদুলিল্লাহ। হাজি আর হাজি মানে পার্থক্য করা দরকার নেই। সাধারণ যারা ডাক্তার মাস্টার যারা আছেন, সমাজসেবী তারা একদিকে বসুক, আর হাফেজ আর আলেমরা একদিকে বসুক। যেহেতু হাফেজ আলেমদের জন্য পাগড়ি রেখেছি, মনে রাখবেন আমাদের বাংলায় একটা প্রচলন আছে, বা এটা ওলামায়ে কেরামরা করে থাকেন, সেটা হলো যখন হাফেজ কমপ্লিট হয় তখন তাদের মাথায় পাগড়ি দিয়ে এটা একটা ডিগ্রি হিসেবে দেওয়া হয়। আর যারা মুফতি হন, যারা আলেম হন, খারিজি হিসাবে দেওয়া হয়। হয়তো বলবেন তাহলে আজকে কি ডিগ্রি দিচ্ছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে আমি বলবো আপনাদেরকে মেন ডিগ্রি দেওয়া হচ্ছে, সেটাই আপনারা তো আলেম হয়েছেন, ও ডিগ্রির ঊর্ধ্বের পৃথিবীতে কোনো ডিগ্রি নেই। কারণ আলেম এটাই হলো সবথেকে বড় ডিগ্রি। যেমন নবী হলো, রসুল হলো মানে পৃথিবীর সবথেকে বড় ডিগ্রি রসুল, রসুলের পরে নবী, নবীর পরে আলেম। সেই ডিগ্রিতে আলহামদুলিল্লাহ আপনারা পেয়েছেন। এখানে শুধুমাত্র সেই সম্মাননাটাকে আরেকটু উজ্জীবিত করার জন্য, আরেকটু হোসলা দেওয়ার জন্য, আরেকটু আগিয়ে নেওয়ার জন্য, আপনাদের কর্মকাণ্ডটাকে সেইটাকে স্মরণ করে দেওয়ার জন্য এই পাগড়িটাকে সম্মাননা হিসাবে আজকের আমাদের মাদ্রাসা আলেহরা মুজাদ্দিদিয়া সিদ্দিকিয়ার জামিয়া ফাতিহার তরফ থেকে আপনাদেরকে দেব। আলহামদুলিল্লাহ অনেকে এসেছেন, অনেকে আসছেন এবং অনেক রাতেও আসবেন। তো সেই জন্য আমি অনুরোধ করব, সর্বপ্রথমে পাগড়িটাকে আমার প্রাণপ্রিয় শিক্ষক হযরতুল আল্লাম আব্দুল মান্নান নদভী সাহেব হুজুরের মাথায় দিয়ে আমি শুরু করি আলহামদুলিল্লাহ। তারপরে ইনশাআল্লাহ এখানে যারা যোগ্য আছেন আমি বলবো তারা প্রত্যেকেই নিজেরা পাগড়িটাকে দিয়ে আপনারা একটু বেঁধে দিলে সুবিধা হয়। কারণ অল্প সময়ে, বিশেষ করে আমাদের সভাপতি সাহেব খুব ব্যস্ততা আছেন, কেননা ওনার একেবারে প্রাণপ্রিয় কাছের মানুষ যারা, ওনাদের অনেক দায়িত্ব আছে, সেই সমস্ত দায়িত্বটাকে রেখে আমার কাছে এসেছেন, সেই জন্য সময় আমি বেশি নেব না। তো অনুরোধ করবো, না ছাত্র দিলে হবে না, আমাদের এখানে যারা আছেন তারাই দেবেন, আমাদের শিক্ষক আছে তারা দেবেন ইনশাআল্লাহ। আমাদের মাওলানা হাসিবুর রহমান সাহেব আছেন, আমি বলবো একটু সহযোগিতা করার জন্য। আরো যারা আছেন আমি তো অনেকেই, মাওলানা আমাদের হাফেজ বাকিবিল্লাহ সাহেব রোডার জন্য উঠে পাগড়িটাকে নিয়ে একটু সবাইকে বেঁধে দেওয়ার জন্য। আমাদের আব্দুল সাত্তার সাহেব, আপনি একটু উঠুন, নিলেন সুবিধা হবে, কারণ অল্প সময়ের মধ্যে দিতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদের এবং আমাদেরকে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা মজলিসে আনয়ন করেছেন। সেই জন্য আমরা তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যারা এসছেন সত্যিকারের আর কি সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইজ্জত দেন এইভাবে ইজ্জত দিয়ে থাকেন। সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। তিনি সকলকে সম্মানিত করছেন। আল হেরা মাদ্রাসার পক্ষ থেকে আর কি আপনাদের সকলকে সম্মান জানানো হচ্ছে। আল্লাহ আপনাদের সকলকে কবুল করে নিক, দ্বীনি খিদমতের সঙ্গে আপনাদেরকে যুক্ত রাখুক। তুমি বলতে আলহামদুলিল্লাহ, যেহেতু আমাদের বড় বড় ছেলেরা সব তো পরীক্ষা দিতে গেছে, প্রায় 50 জন মতন, সেই জন্য ওরা থাকলে আলহামদুলিল্লাহ আরো ভালো হতো। ফাজিল পরীক্ষা দিচ্ছে, আলেম পরীক্ষা দিচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ যারা আছে তারা এবং আমাদের শিক্ষক অনেক আলহামদুলিল্লাহ তারাও পরীক্ষা দিচ্ছে ফাজিল পরীক্ষা। যেহেতু খারিজি মাসে তারা ডিগ্রি করে এসেছেন, আমি তাদের সুযোগ দিয়েছি আলহামদুলিল্লাহ, তারা ফাজিল পরীক্ষা দিচ্ছে। তো যাই হোক, যারা পাচ্ছেন আমি অনুরোধ করবো প্রত্যেকে মাথায় বাঁধুন। আলহামদুলিল্লাহ আপনাদের সৌন্দর্যের বৃদ্ধি হোক, আমি এই কামনাটা করি। আপনারা শুধু দোয়া করবেন এবং আমাদের চলার পথে ত্রুটিটাকে সংশোধন করে দেওয়ার আপনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এদিকে দেন, এদিকে দেন, আমাদের মাদ্রাসার শিক্ষকরা প্রত্যেকে দেন, হাজী সাহেবদেরকে দেন, আরো সমাজসেবী যারা এসেছেন প্রত্যেককে দেন ইনশাআল্লাহ। অনেকেই এসেছেন যাদের কথা বললে ঘন্টার পর ঘন্টা আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে। আমাদের হাজী আকবর সাহেব আসেন, নেন। আমাদের মাস্টারমশাই কই? মাস্টার নাসির সাহেব এসেছেন কই? আলহামদুলিল্লাহ আরো এসেছেন আমাদের সালাউদ্দিন ভাই সাহেব, আলহামদুলিল্লাহ এসেছেন। আলহামদুলিল্লাহ সকলকে একটু বলবো, একটু দয়া করে আপনারা সবাই মাথায় নেন, দেন, সবাই পড়ে দেন। আলহামদুলিল্লাহ, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। উলামাগণ, হুফাজে কিরাম, হুজ্জাজে কিরাম, বুদ্ধিজীবীগণ, শিক্ষক মণ্ডলী, সমাজসেবীগণ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব যারা হাফেজ সাহেব, যারা মুফতি সাহেব, ওলামা সাহেব যারা পাগড়ি নিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনারা এই পাগড়ি পরে সমাজে ঘুরুন, কারণ আপনাদের আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন। মর্যাদা কিছু সময় নিতে হয়, কিছু সময় নিতে হয়, নাইলে সেই জিনিসটাকে আবার সব সময় মানুষের কাছে অনেক সময় তারা ভুল বুঝে সেই সম্মানটাকে অনেকটা সময় অম্লান করে দেয়। তো আমি চাইছি যেন অম্লান না হয়, সেটাকে আরো বর্ধিত হোক, উজ্জ্বলিত হোক, এটাই চেষ্টা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, লাখো লাখো শুকরিয়া। হযরত মাওলানা মুফতি ইউনুস আলী ফাতিহি সাহেবের যে ডাকে অসংখ্য ওলামা হযরতগণ, মুফতি, মুহাদ্দিস এবং শায়েখ, হাফেজ, হুজ্জাজে কিরামগণ হাজির হয়েছেন, লাখো লাখো শুকরিয়া। আল্লাহ পাকের দরবারে সবথেকে যে প্রিয় মানুষ, আল্লাহর দরবারে যে মনোনীত মানুষ, যে প্রিয় মানুষ কে আপনি বুঝবেন কি করে যে আল্লাহর দরবারে অমুক বান্দা প্রিয়? তখন আপনি বুঝবেন আল্লাহর কাছে যে ওই বান্দা প্রিয় যখন আল্লাহ পাক কোন বান্দাকে ভালোবাসতে শুরু করেন, তখন আল্লাহর ফেরেশতাকে অর্ডার দেন, আয় আমার ফেরেশতারা তোমরা আমার ওই বান্দাকে ভালোবাসতে শুরু করো। ফেরেশতা মণ্ডলীরা যখন ওই মানুষকে, ওই বান্দাকে যখন ভালোবাসে, तमाम ফেরেশতাগণ যখন ওই বান্দাকে ভালোবাসতে শুরু করেন, এর ফেরেশতাদের ওসিলা করে
আমি অনুরোধ করি আমাদের শিক্ষক ছাত্রদেরকে, যাদেরকে আপনি হাজির রুমাল দিচ্ছেন একেবারে খুলে গায়ে জড়িয়ে দেন, গায়ে খুলে জড়িয়ে দেন। আর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি না, আমাদের ছোয়ানি থেকে এসেছেন মাস্টারমশাই নাসিরুল সাহেব, যদি আপনি এখানে থেকে থাকেন একটু হাত তুলে দেন। আলহামদুলিল্লাহ, আসেন আসেন, ধন্যবাদ। আমাদের মাস্টারমশাইকে আসেন। আল্লাহ পাকের ফেরেশতারা যখন সেই বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহর সমস্ত মখলুকের কাছে সেই বান্দার ভালোবাসা, সেই বান্দার গুরুত্ব বেড়ে যায়। আজকে দুনিয়ার মানুষ যাকে ভালোবাসে, মনে করতে হবে সেই মানুষটা আল্লাহর প্রিয়, বলুন সুবহানাল্লাহ। আজকে হযরত মাওলানা ইউনুস আলী ফাতিহি সাহেবকে এলাকার মানুষেরা, আলেম ওলামারা এক ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। এর প্রমাণ হযরত মাওলানা মুফতি ইউনুস আল ফাতিহি সাহেবকে সকলেই শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তার একটাই অনুদান যে তিনি এই মাদ্রাসা কায়েম করেছেন। অনেকে মনে করেন যে গোলজামা পরলে হয়তো তার কেরাত শুদ্ধ নয়, সে হয়তো ফুরফুরাবি, ভালো পড়াশোনাও করতে পারে না, খারিজি মাদ্রাসার সাথে সামঞ্জস্য বা টালি দিতে পারে না। না, এই যে আল হিরা মাদ্রাসায় এতদা অঞ্চলে যে সমস্ত মাদ্রাসাগুলো চলছে, আপনারা যদি রিসার্চ করেন, যদি গবেষণা করে যদি দেখেন, তা আল হিরা মাদ্রাসা এখন ফার্স্ট। কেন? এই আল হিরা মাদ্রাসা খারিজি মাদ্রাসার মডেলে সমস্ত কিতাব পড়ানো